হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের সামনে। আশা করি গত ভিডিও তোমরা দেখেইছো যে আমরা গড় পঞ্চগড় গেছিলাম। তারপরে ফেরার পথে আমরা এসেছিলাম পাঞ্চের ড্যামে, আর সেই পাঞ্চের ড্যামটাকেই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত বড় এই ড্যামটা। আর পাঞ্চের ড্যামটা হচ্ছে দামোদর নদীর ওপর অবস্থিত। দামোদর নদীকে কেন্দ্র করে এই ড্যামটা তৈরি হয়েছে। কি বিশাল ড্যাম দেখো। আর দূরে যে ওটা দেখতে পাচ্ছ স্তম্ভের মতো, ওটা হচ্ছে পাম্প হাউস। এই পাঞ্চের ড্যামে নৌকা বিহার বা বোটিং কিছুই হয় না, কিন্তু এখানে হচ্ছে মাছ ধরা যায়। যেই দাদা আমাদেরকে নিয়ে এসেছিলেন অটো করে, সেই দাদাই বলছিলেন। আর পাঞ্চের ড্যামের অপোজিটেই দেখো এই সাব স্টেশন আছে। তারপর ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে লক গেট। যখন ড্যামের জল বেশি হয় তখন ওই লক গেটটা খুলে দেয়। আর যে রাস্তাটা দিয়ে গেছে নিচে দিয়ে চলে গেছে, সেটা দিয়ে হচ্ছে সাব স্টেশন যাওয়া যায়। ধুধু করছে চারিদিকটা, দেখো কত বিশাল মাঠ। এখানে মানুষজন অতটা যাতায়াত করে না, ওই একটু নামলো জাস্ট দেখলো। কিন্তু মাইথন ড্যামে লোকে যেমন বিকেলবেলার দিকে হেঁটে চলে বেড়ায়, পাঞ্চের ড্যামে সেটা হয় না আর কি। গড় পঞ্চগড় যাওয়ার পথে এই ড্যামটা পড়ে। কেউ আগেও দেখতে পারো গড় পঞ্চগড় যাওয়ার, কিংবা গড় পঞ্চগড় দেখে এই ড্যামটা তোমরা দেখতে পারো। খুবই সুন্দর এই ড্যামটা। আর দূরে ওই সাদা সাদা খুঁটি পোতা আছে, ওগুলো হচ্ছে জাল ফেলা আছে, জেলেরা ওখান থেকে মাছ ধরে। এই ড্যামে প্রচুর নাকি মাছ পাওয়া যায়, মাছ ওঠে। ওই দাদাই বলছিলেন আমাদেরকে, সেই থেকেই আর কি জানা যায়। খুব সুন্দর দেখো। চারপাশটা খুব ভালো লাগছিল। ওই দেখো নৌকা বাঁধা আছে, দেখছো? ওই নৌকো দিয়ে জেলেরা মাছ ধরতে যায়। এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওই যে সব নিচে নামছে স্নান করতে, একদম জলের কাছে চলে যাওয়া যায় সিঁড়ি দিয়ে নেমে। আর আমিও তাই নেমে যাচ্ছিলাম। দেখো জলটা কি সুন্দর পরিষ্কার, যেমন পরিষ্কার জল আর তেমন ঠান্ডা। অনেকগুলো সিঁড়ি ছিল, নামতে তো কষ্ট হয়নি, কিন্তু যখন উঠি তখন খুব কষ্ট হচ্ছিল। দেখো কি সুন্দর লাগছে, নৌকোগুলো বাঁধা আছে। আর জল দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার। পাঞ্চের ড্যাম, আর জলের পুরো কাছে এসে গেছি। এখানে সিঁড়ি দিয়ে নেমে জলটাকে দেখাচ্ছি। জলটা বেশ ঠান্ডা, ভাল লাগছে বেশ। এই দেখো সব নৌকো বাঁধা আছে। আর ওই দূরে যে সাদা সাদা সব খুঁটি পোতা আছে, ওগুলো দিয়েই নাকি সব মাছ ধরে জেলেরা। যে দাদা আমাদের গাড়ি করে নিয়ে যাচ্ছে সেই দাদাই বললেন। ভীষণ রোদ। পাঞ্চের ড্যাম দেখে নিয়ে আমরা হোটেলে ফিরে গেছিলাম। তারপর লাঞ্চ করে নিয়ে আবার কাছাকাছি যেসব জিনিস দেখার আছে সেগুলো দেখতে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু শীতকাল ছিল তাই অসুবিধা হয়নি, সারাদিন ঘুরেও বেশ মজা লাগছিল। আর ওখানে লাঞ্চের টাইম যেহেতু 1:30 থেকে 2:30, তাই তারই মধ্যে ঢুকতে হবে। আর তাই আমরা তাড়াতাড়ি পাঞ্চের ড্যামটা দেখে নিয়ে ঘুরে নিয়ে ঢুকে পড়েছিলাম লাঞ্চ করতে। আর আমরা গেছিলাম কাছেই একটা ডিয়ার পার্ক আছে, সেই জায়গাতে আমাদের দাদাই, ওই অটোটা চালক দাদাই বলেছিলেন যে ওইখানে একটা ভালো ডিয়ার পার্ক আছে, এই বিকালবেলার দিকে নাকি সব ডিয়ারগুলো বেরোয়।
এটা কিনেছে ওই গড় পঞ্চকোট থেকে, গড় পঞ্চকোটের মন্দিরের ওখান থেকে। সেটাকে আর হাতছাড়া করছে না, যেখানে যাচ্ছে এটাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। এই ব্রিজটাতে যেতে গেলে মিষ্টু নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যাবে আর ভয় পাবে, বলবে যে আমি পড়ে যাচ্ছি, আমাকে কোলে নিয়ে নাও। আসলে এইগুলো সিমেন্টের স্ল্যাব বসানো আছে, স্ল্যাবগুলো একটু মাঝে মাঝে নড়ে, আর সেই জন্য একটু ভয় পেয়ে যাচ্ছে। আর এই দেখো দূরে সব নৌকো বিহারের জন্য উঠছে নৌকোতে। এই সময়টায় নৌকো বিহারের প্রপার টাইম বলা যায়, কারণ সকালবেলা খুব রোদ থাকে, আর এখন অতটাও চড়া রোদ নেই, পুরো পড়ন্ত রোদ, বেশ ভালো লাগবে। এখন আমরা যাই ডিয়ার পার্কের ওখানে, দেখে আসি ডিয়ার বেরোয় কি না আদৌ। ওই দাদা তো বললেন যে বেরোয়। চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটাকে দেখতে থাকো স্কিপ না করে। বুঝতে পারছো সব ঢোকার জন্য কিরকম রিকোয়েস্ট করছে, কিন্তু কিছুতেই ঢুকতে দিচ্ছে না, বলছে অর্ধেক ব্রিজ থেকে ঘুরে চলে আসবে। ওই যে আগেও যাচ্ছেন উনি পাটনা থেকে এসছে। আর ওইখানে দেখো সব নৌকোতে উঠে ফটোশ্যুট করে আবার নেমে যাচ্ছে। এই ব্রিজের ওপর সব ফটোশ্যুট করতে উঠেছে, আবার নেমে যাচ্ছে। আর দূর থেকে দেখো ওই যে ওইটা হচ্ছে মজুমদার নিবাস। এই দেখো ইনি গেট লাগিয়ে দিচ্ছেন, অনধিকার প্রবেশ বর্জিত হ্যাঁ লেখাই আছে। এখন আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি আশেপাশে যেসব দেখার জিনিস আছে সেগুলো দেখতে। আর খেয়ে দিয়ে হাঁটতেও বেশ ভালো লাগছিল, রোদও ছিল না, তাই আরও বেশি ভালো লাগছিল। আর এখানে মিষ্টু বলছিল আইসক্রিম খাবো না, আইসক্রিম খেলে দাঁতে পোকা হয়। ওর কথার শেষ নেই। ওই দেখো না বাবার মুখ ঘুরিয়ে বাবার সাথে কথা হচ্ছে। আর কি সুন্দর এখানে কাগজ ফুলগুলো হয়ে আছে, কাগজ ফুলই তো বলে, তোমরা কি বলো জানিও কমেন্টসে। এখানে খুব সুন্দর কাগজ ফুল হয়েছিল। যেহেতু এখানে সন্ধ্যেবেলায় লোকজন বেরোয় না, তাই সবাই সন্ধ্যের মধ্যেই সব কিছু জায়গা ঘুরে ফিরে নেয়। এই দেখো বলছিলাম না কাগজ ফুলের কথা, কি সুন্দর লাগছে দেখো, গোলাপি কালারের সব হয়ে আছে, বেশ ভালো লাগছিল। গল্প করতে করতে হাঁটতে হাঁটতে আমরা এসে গেছি মাইথন ড্যামের ওপর। এই দেখো দূরে দেখা যাচ্ছে সাব স্টেশন, আর দেখছো সব লোকজন কেমন ঘুরে বেড়াচ্ছে মাইথন ড্যামে। বিকালবেলার দিকে মাইথন ড্যামটা হাঁটতে বেশ ভালোই লাগে। আবার এখানে পুলিশ পাহারাও দিচ্ছিল। এই দেখো কি সুন্দর লাগছে, দূরে যে এক একটা দ্বীপ দেখা যাচ্ছে না, এই এক একটা দ্বীপের এক একটা নাম আছে। ওই দেখো স্পিড বোট করছে, দেখতেই পাচ্ছ দূরে। সব বিকেলের দিকেই বেশিরভাগ এই বোটিং বা নৌকা বিহার বলা করে থাকে। আর এখানে দেখো সব সেলফি তুলছে, আর দূরে ওই যে দেখা যাচ্ছে ওটাই হলো মজুমদার নিবাস। সব ফটো তোলার জন্য, মানে ওই হোটেলটা ঘোরার জন্য অনেকে রিকোয়েস্ট করে ঢোকার জন্য, কিন্তু সেখানে ঢুকতে দেয় না, খুবই কড়াকড়ি পাহারা। দেখো চারিদিকে পাহাড়, বেশ সুন্দর লাগছিল। এখানে মাইথন ড্যামেরও জল যখন বেশি হয়ে যায় তখন ওই জল ছেড়ে দেয়, লক গেটগুলো খুলে দেয়। আর এই দেখতে পাচ্ছ দূরে যে জল দেখা যাচ্ছে, তখন ওই সব জায়গাগুলো সব ভেসে যায়। যখন খুব বৃষ্টি হয়, ড্যামের জল যখন বেড়ে যায়, তখন লক গেটগুলো আর কি খুলে দেয়। আর চারপাশে দেখো জঙ্গল আর জঙ্গল, আর আস্তে আস্তে কিরকম কুয়াশা হয়ে যাচ্ছে দেখো। আর দূরে ওই যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ওই সেই মাঠের মতো, ওখানটাতেই দেখা যাচ্ছে, ওখানটা হচ্ছে ডিয়ার পার্ক। ওখানেই নাকি হরিণগুলো সব বেরিয়ে আসে বিকেলবেলা।
ভিডিওতে কতটা বুঝতে পারবে জানি না, কিন্তু আমরা খালি চোখে দেখতে পেয়েছিলাম হরিণ। বেশ সুন্দর লাগছে, দেখো চারপাশটা খুবই ভালো লাগছে। খালি জঙ্গল আর জঙ্গল, ঘন জঙ্গল নিচে। আর ওই লক গেটটা খুলে দেয় যখন জল বেশি হয়। আর রাস্তাঘাট দেখছো কতটা পরিষ্কার। হ্যাঁ, রাস্তাঘাটে সবসময় এখানে গাড়ি যাতায়াত করে, সব ফটো তোলার জন্য। এখানে সকালবেলা যত না আসে, বিকালবেলার দিকে বেশি আছে। আর তারই মাঝে দেখো একজন নামাজ পড়ছিলেন, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ওটা মনে হয় ওনারই নৌকা, নৌকার উপর দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। আর দূরে এই দেখো আমাদের হোটেলটা, মজুমদার নিবাস। তারপরে এসে একটু বিশ্রাম নিয়ে আবার সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে পড়লাম একটু চা আর সন্ধ্যের টিফিন করতে। সন্ধ্যেবেলা বেশি দূরে যাওয়া যায় না, তাই ওই ব্রিজটা পেরিয়েই মজুমদার নিবাসে পাশেই দু একটা মানে ছোটোখাটো জলখাবারের দোকান আছে, সেখানেই আমরা যেতাম সন্ধ্যাবেলা। আর সন্ধ্যের দৃশ্যটাও অপূর্ব। তার মাঝে সেদিন পূর্ণিমা ছিল, আর দেখো চাঁদ মামা কিরকম। তার মধ্যে চাঁদ মামা রাতে সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। রাত্রের আলাদা সৌন্দর্য আর দিনের বেলার আলাদা সৌন্দর্য এই ড্যামের। কি সুন্দর লাগছে দেখো চাঁদটাকে। চাঁদের আলো পুরো ড্যামে জলের আলো মানে পড়ছে, আলোটা চাঁদের আলোটা খুব সুন্দর লাগছিল। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, চারিদিকে জল আর জল। দেখো খুব সুন্দর লাগছিল। আর এই দেখো এটা হচ্ছে লক গেটটা। এই লক গেট খুলে দিলেই জল ওই পাশের দিকে চলে যায়। চলো ভিডিওটাকে এখানেই রাখছি। যদি ভিডিওর কোনো কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করেছিও, যাতে আগামী দিনে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করতে পারি। এই লক গেটগুলোতে পুরো পুলিশি পাহারা ছিল, এখানে সবসময় পুলিশ পাহারা দেয়। চারপাশটা দেখো কি সুন্দর লাগছে। আর এখানে বাবা মায়ের খুনসুটি চলতেই থাকে চলতেই থাকে। আর এসব করলে মিষ্টি খুব মজাও পায়। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওয়। বাই।